হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। আমার জ্বর ছিল এতদিন, প্লাস এক্সাম চলতেছে, আমি কথা বলতে পারতেছি না। তো এটা হলো নববর্ষের দিনের ভিডিও। ওদিন আমরা হলাম শাহবাগ গেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে, টিএসসি। হ্যাঁ, ওদিন এত পরিমাণ মানুষ ছিল রাস্তায়, ভাই বলার বাহিরে। আর বেশিরভাগ মানুষই কিন্তু শাড়ি পরা ছিল। আর এখানে হলো বৈশাখী মেলা হইতেছিল, অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। আমরা একটু ব্যানারটা দেখাইলাম। তো এটার ভিতরে আমরা গেলাম। আমার কথাটা একটু উইয়ার্ড লাগতে পারে, মানে আমার গলাটা ভালো না ঠান্ডার কারণে, তো আমার গলাটা একটু ইগনোর করে। আর এটা হলো আমার মামাতো ভাই, এত পরিমাণ মজা করছে ওদিনও। তো আমরা ভিতরে গেলাম, আর জায়গাটা প্রচুর সুন্দর ছিল। আর এই জায়গায় হলো সবার ছবি হলো আঁকা দিতেছিল, বাট আমার আঁকা হয় নাই। আমি একটু ভিডিও করলাম, এখানে তিনটা আপু হলো ছবি আঁকাইতেছিল। আর এটা কি ছিল আমি জানি না, কিন্তু এখানে গিয়ে আমি ছবি তুলছি, অনেক মজা করছি। আর এখানে এত সুন্দর সুন্দর স্টল ছিল, যেমন এই স্টলটা, এখানে মানে সব ক্রাফটিং জিনিস। আর ওই জায়গাটায় গিয়ে আমি অনেক ক্রাফটিং এবং আর্টের ব্যাপারে অনেক বেশি জানছি, বা হলো অনেক এক্সপিরিয়েন্স নিয়েছি আর আর্ট অ্যান্ড ক্রাফটিং করার জন্য। এখানে অনেক বেশি ভিড় ছিল আর অনেক বেশি মানুষ ছিল। এই স্টলটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে ছোট ছোট হাঁড়ি পাতিল, প্লাস হলো এখানে আরবি লেখা কিছু জিনিস, সবগুলো স্টলে অনেক সুন্দর ছিল। এই স্টলটা অনেক বেশি সাজানো গুছানো ছিল। বইয়ের একটা স্টল, ওইটাও অনেক বেশি ভালো লাগছে। আমি তোমাদের সব স্টলগুলো একটু দেখাতে চেষ্টা করতেছিলাম। আর এখানে হলো মাটির জিনিসপত্র ছিল, এটাও অনেক সুন্দর ছিল। বেশিরভাগ গরুটা, সবচেয়ে বড় গরুটা আমার অনেক বেশি ভালো লাগছে। মানে রিজিক তো আমার মামাতো ভাই তো ওইটার জন্য পাগল হয়ে গেছে। আর এখানে আমি যদি হারায় যাই, তার কারণ আমি একা হাঁটতে পারি না। আমি যে এত বড় হয়েছি, তাও আমি রাস্তায় একা হাঁটতে পারি না, আমার হারায় যাওয়ার অনেক চান্স আছে ভাই। তো এর জন্য আমার মামি কি করছে, ওনার আঁচল আমার হাতে বাইন্ধা দিছে, যে তুই হাতে বাইন্ধা নে, যা তুই না হারায় যাস। তো এরপর হলো এই স্টলটাও আমার অনেক বেশি ভালো লাগছে। বেশিরভাগ এই হাঁড়িগুলা, ছোটো ছোটো হাঁড়িগুলা আমি দেখতেছিলাম যে আমি কিনবো, এগুলো অনেক বেশি ভালো লাগবে আমার, মানে ভালো লাগছিল আমার, মানে আমি পুতুলের জন্য কিনবো। এরপর হলো এই ক্রাফটিং জিনিসগুলা, এখানে অনেক ধরনের চুড়ি, গলার, এগুলো ছিল ক্রাফটিং। আর এখানে কিন্তু রেজিনের কাজ ছিল। এই রেজিনের কাজগুলো আমার ভালোই লাগছে, বাট আমি কিনি নাই, কারণ আমি রেজিন অর্ডার দিয়েছি, রেজিনের কাজ আমি নিজেই করতে চাই। এরপর হলো আমি ওই যেটা বললাম যে একটা মহলের মতো, ওইটাই ছিল। তো ওইটার ভিতর ঢোকার পর আমি বেশি কিছু পাই নাই ওইটার ভিতর, কারণ সব হলো তালা মারা ছিল, জাস্ট নিচের বারান্দাটাই খোলা ছিল। ওইখানেই হলো সবাই ছবি তুলতেছিল। বারান্দাটা খুব সুন্দর ছিল, অনেক বড় ছিল। আর এখানে সবাই দাঁড়ায় ছবি তুলতেছিল, আর সব কিছু লক করা ছিল। আর ওইখানে অনেক স্টল ছিল, আমি সবগুলো ভিডিও করতে পারি নাই, কিন্তু আমি অনেক ঘুরে দেখাইতেছিলাম। এরপর আমরা হলো আরেকটা স্টল চলে গেলাম। এই স্টলটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে হলো স্টলের উপরে যার যার পেজের নাম বা চ্যানেলের নাম দিয়ে এই স্টলটা খোলা। তো এইগুলো হলো আমি ভিডিও করে নিয়েছিলাম। আর এই স্টলের জিনিসগুলো, মানে সবগুলো স্টলের জিনিসই অনেক বেশি সুন্দর ছিল। আমার তো মনে হচ্ছে যে আমি সব কিনে আনি, বাট এত পরিমাণ দাম ছিল এগুলো। ক্রাফটিং জিনিসের দাম হওয়াটাই স্বাভাবিক। আর এরপর আমরা চলে যাই হলো কিছু খাবার খাইতে। আর এটা ছিল অন্য সাইডে, মানে রোডের ওই পারে অন্য সাইডে। তো এখানে এত পরিমাণ ভিড় ছিল যে নিচের দেওয়াল টাপটা পিছন দিক দিয়ে আমার অনেক বাইরে যেত, ভালো দেখছিলাম। এখানে অনেকগুলো চুড়ি ছিল। এরপর আমি হলো ফুলের এটা কিনছিলাম, আমার হাতে গলা। আর দেন হলো আমি আরেকটু স্টলে দিচ্ছি, আর এখানে এই ঝাড়বাতিটা এত সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, প্লাস্টিকগুলো ছিল অনেক সুন্দর ছিল। আর এই স্টলটা তো আমার প্রচুর মনে হয়েছে, কাছের স্টলটা। যাই হোক, এরপর হলো আমি বের হয়ে গেল স্টল থেকে। এখানে আরেকটা, এটা মনে হয় বেড়ে যাচ্ছে, বেড়েটা খুললি যে, তো
ওইখানে চলে যাই। আর সেখানে এত সুন্দর সুন্দর মাটির জিনিস হলো ঝর্ণা গাছ এগুলো ছিল বানানো, এগুলো আমার অনেক বেশি ভালো লাগছে। আর এই জিনিসগুলো যেন আমার এত পরিমাণে ভালো লাগছে, কি বলে আর এই ঘোড়ার গাড়িগুলো অনেক সুন্দর ছিল। আমি এখানে খেয়াল করেছিলাম সব কিনে এত পরিমাণ মানে পছন্দ হয়েছে, সবগুলো জিনিস অনেক সুন্দর ছিল। আর আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল এই রিক্সাটা, মানে আমি বারবার সব দোকানে মানে যেই দোকানেই দেখতেছি আমি এখন ওই দোকানেই জিজ্ঞেস করতেছি। আর এটা হলো চিঠি আদান প্রদানের মনে হইতেছে একটা ছিল। আর এই একটাটাও আমার অনেক বেশি ভালো লাগছে। এখানে অনেক কিছু ছিল, মানে আগের মানে হলো আগের বাংলা অঞ্চলে কি বলতেছে গ্রামে অনেক কিছু ছিল, হাতে বানানো ছোট ছোট খেলনার মতো। আর এই জিনিসগুলো যেন আমি বলতেছিলাম আম্মুকে, দেখো এগুলো কিন্তু আমি নিজেই করতে পারি হাতে, আর এগুলো কত দাম দিয়ে বিক্রি আম্মু হচ্ছে হ্যাঁ অনেক বা হলো একটু শিখে নে, তাহলে এটা একটু ক্রাফটিং করতে পারবে। আর এই ঝর্ণাটা যেন এত সুন্দর ছিল, এদিকে লেখা ছিল ভিডিও ছবি তোলা নিষেধ, আর এই বিকেলের মধ্যে মানে ভিডিও আমার পেজে লেগে ব্লগ বানাবো এদের কি বলে এটা চলার মতো, আমাদের আর চলার মতো এনার্জি ছিল না। আর তোমাকে দেখাই যে আমি কি কিনলাম, একটা রিক্সা কিনছি, চাবি রিং রাখার এটা কিনছি, আর কিছুই কিনছিলাম ছোট রিক্সাটাই কিনছিলাম। বড় রিক্সাটা হলো 400 টাকা, আর আমার এত মানে এত তেল নাই যে এত টাকা দিয়ে ছোট রিক্সাটা কিনবে। তো এরপর হলো এই একটা আর কিছু চুড়ি, আর হলো একটা বক্স, এই যে সিন্ধুকের মতো যে বক্সটা আছে না, ওটা আমার এত পরিমাণে ভালো লাগছে, তো এটা আমি কিনে আনছি। আর এটার পরে একটা ভিডিও আপলোড করবো, এটাকে আমি বার্নিশ করছি। ওকে বাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।